पूर्वी खबर। भरतपुर सेल आईएसपी में होने वाले श्रमिक चुनाव को लेकर श्रमिक संगठनों द्वारा एड़ी चोटी का जोर लगाया जा रहा है। इसी कड़ी में हमने देखा कि श्रमिक संगठन वामपंथी सीटू की तरफ से भी नामांकन जमा किया गया। इस मौके पर सीटू कार्यकर्ता कमिश्नर ऑफिस पहुंचे और नामांकन जमा किया। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए सीटू नेता सौरेन चटर्जी ने बताया कि श्रमिक संगठन के चुनाव के लिए आज उनके संगठन की तरफ से भी नामांकन भरा गया है। उन्होंने कहा कि उनका संगठन हमेशा श्रमिक हितों में कार्य करता आ रहा है। कारखाना सुचारू ढंग से चले और श्रमिक हितों की रक्षा हो, इसीलिए उनके संगठन ने आगे बढ़ने की कोशिश की है। आइए जानते हैं आगे की जानकारी। एक्चुअली हमारे बानपुरे सेल आईएसपीতে প্রথমবার ইউনিয়ন রিকগনিশনে ইলেকশন হচ্ছে। এই ইলেকশনটা হোক এটা আমরাও চাইতাম বহুদিন ধরে, কিন্তু এখানে 5 ইউনিয়ন একসাথে যেভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তাদের 5টা ইউনিয়নের যে ইসকো সেভ কমিটি তার আন্দোলনের ফলস্বরূপ আজকে ইসকোর যে আধুনিকীকরণ এবং যে এক্সপেনশন হয়েছে, এটা তো 5টা ইউনিয়নের মুভমেন্টেই হয়েছে, সেটা আমরা বজায় রেখেছিলাম। এরপরে নির্বাচনের কথা যখন আসে আমরা তাতে এগ্রি ছিলাম, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং 5টা ইউনিয়নের মধ্যে হয়েছিল যে আমরা যে নতুন মডার্নাইজেশন আর এক্সপেনশন আবার আসছে, যে 35,000 কোটি টাকা বিনিয়োগ আবার করতে চলেছে সেল এইখানে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমরা 5টা ইউনিয়ন একটা এগ্রিমেন্ট করেছিলাম ম্যানেজমেন্টের সাথে এবং লেবার কমিশনের সাথে যে আমরা আফটার মডার্নাইজেশন আমরা ইলেকশনে যাব। ইতিমধ্যে বিএমএস হাইকোর্টে যায় সেটা আমরা জানি না কেউ, ওনারা ওইখান থেকে কোনো একটা রিট পিটিশন দায়ের করে এবং সেখান থেকে ওরা একটা রায় বেরোয় যে এখানে ইলেকশন করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই রায়টা আসে এই রিট পিটিশনের পর। এই রায় বেরোনোর পর তারা বিভিন্ন জায়গায় যা দেওয়া দিয়েছে, কিন্তু আমরা এখানে যে 5টা ট্রেড ইউনিয়ন ছিলাম ফাংশনিং, সেখানের মধ্যে আইএনটিইউসি, সিআই2, এইচএমএস এবং এআইটিইউসি, আমরা এই যে কোর্ট অর্ডার এসেছে ফেব্রুয়ারি মাসে, এটা নিয়ে আমরা কেউ কোনো জায়গায় ওয়াকিবহাল ছিলাম না। লেবার কমিশনের কাছে কোর্ট থেকে অর্ডার আসে, লেবার কমিশনার আমাদের এখানে যে ডেপুটি লেবার কমিশনার, উনিও আমাদেরকে এই ব্যাপারে কোনো খবর দেননি, কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স পর্যন্ত হয়নি। হঠাৎ করে এপ্রিল মাসের 28 তারিখে উনি একটি মিটিং ডাকেন এবং মিটিং ডেকে উনি সোজাসুজি শিডিউল ধরান মিটিংয়ে আপনার ইলেকশনের। আমরা একটাই কথা বলেছিলাম যে কোর্টের অর্ডার এসছে, সেন্ট্রাল লেবার কমিশন অর্ডার দিয়েছে, সব ঠিক আছে, আমরা সবটাই মানছি। কোর্টের অর্ডার মানবো না এই ক্ষমতা আমাদের নেই, আমরা মানছি। ইলেকশনেও আমরা যেতে রাজি, ভালো ইলেকশন হওয়া, ওয়ার্কারদের যা ভিউজ আছে তা আসবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো টাইম চাই। আজকে আমাদের মার্চ মাসে অল ইন্ডিয়া স্ট্রাইক ডিক্লেয়ার হয়েছে, মে মাসে 20 তারিখে আমাদের অল ইন্ডিয়া স্ট্রাইক, আমরা নোটিশও দিয়েছি। এর মাঝখানে আমরা হঠাৎ করে 28 তারিখে এপ্রিল মাস জানতে পারছি এখানে একটা ইলেকশন করাবে লেবার কমিশনার অফিস থেকে। আমরা তখন একটাই অ্যাপিল করেছিলাম যে আমাদেরকে টাইম দেওয়া হোক, কারণ হট করে আপনি ডেকে পড়ে শিডিউল দিচ্ছেন, আগে থেকে কোনো রায় আমাদের দেখাননি। আমাদের তো রাইট আছে জানার যে কোর্টের থেকে কি অর্ডার এসছে, উনি জানাননি। আমরা শুধু এক্সটেনশন চেয়েছিলাম এবং লেবার কমিশনার বলেছিলেন হ্যাঁ ঠিক আছে আমরা অ্যাপিল করছি যাতে এক্সটেনশন দেওয়া যায়। উনিও স্বীকার করছেন না ভুল হয়েছে, রাইট আপনাদের জানানো হয়নি কোর্টের যে পিটিশনটা। এরপরে আমরা যখন 28 তারিখে মিটিং করে ঘর যাই, রাতেবেলায় জানতে পারি যে আমাদের কাছে একটা মেল এসছে, মেলে ইলেকশনের শিডিউল সব কিছু দিয়ে দিয়েছে। সে অনুযায়ী যা আমাদের নমিনেশন করা সব আমরা করছি, কিন্তু কোর্টের কাছেও আমরা একটা অ্যাপিল করেছি হাইকোর্টে যে এইভাবে একতরফাভাবে যে ইলেকশন এখানে ডিক্লেয়ার করা হলো, বাকি যে ফাংশনিং ট্রেড ইউনিয়ন তাদের কাছ থেকে রায় জানতে চাওয়া হলো না এবং এইভাবে একটা ইলেকশনকে কন্ডাক্ট করছেন উনি একতরফাভাবে, এর বিরোধিতা আমরা করেছি। কিন্তু কোনো অংশেই সিআই2 কোনো দিন কোনো প্ল্যান্টে বা কোথাও আমরা ইলেকশনের বিরোধিতা আমরা করিনি। আমরা বরাবর এই নিয়ে সোচ্চার থেকেছি যে ইলেকশন করানো দরকার, ওয়ার্কারদের যে ডেমোক্রেটিক রাইট তা থাকা দরকার, আমরা বরাবর এই নিয়ে সোচ্চারও হয়েছি এবং আজকেও ইলেকশন তার জন্য আমরা নমিনেশনও ফাইল করেছি। এবং শ্রমিক বিরোধী কোনো রকম কোনো এগ্রিমেন্ট, কোনো রকম কোনো 2 নম্বরই কাজে আমরা আজ পর্যন্ত সিআই2 কোথাও জড়িত নেই, জোরের গলায় বলছি। এবং আমরা এই যে ইলেকশনে আজকে নমিনেশন ফাইল করলাম, ইলেকশনে প্রচারে নামবো, আমরা আমাদের কথা বলবো, আমরা ওয়ার্কারের যে দাবি দেওয়া তা নিয়ে লড়বো, কারণ আজকে ইলেকশন হবে, কাল আবার প্ল্যান নর্মাল থাকবে। আমরা কোথাও কোনো কারোর সাথে নিজের ইচ্ছাতে কোথাও কারোর সাথে কোনো সংঘাতও যাব না, কিচ্ছু না। কিন্তু কোনো ইউনিয়ন যদি ইচ্ছাকৃতভাবে কালিমামুক্ত করতে চায় আমাদের ইউনিয়নকে, সেক্ষেত্রে আমরাও কোনো জায়গাতে ছেড়ে কথা বলবো না। আপনার নাম? सौरेन चट्टोपाध्याय। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर भरतपुर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब